এটা অ্যাকচুয়ালি অথরিটি ডিসাইড করছেন, ঠিক আছে। তো মূলত অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল প্রবলেম, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল প্রবলেম অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমাদের যে ফান্ডটা দেওয়া হয়েছিল 102 চালানোর লেগে, ওই ফান্ডটা অলরেডি এক্সস্টেড, ঠিক আছে। তো তার জন্যই অ্যাকচুয়ালি মূলত, তো তার জন্য আমরা গভর্নমেন্টের কাছে অলরেডি ফাইল করেছি ইনিশিয়েট, যে মানে করা হয়, ফান্ডের একটা প্রভিশন আমাদের জন্য রাখা হয়, ঠিক আছে, যাতে করে আমরা সার্ভিসটা দিতে পারি আর কি। আর এমনিতে তো সার্ভিস চলবে, যেমন 112 আছে, মানে আমাদের যে ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম আছে না, ERSS, ওই তার মাধ্যমেও সার্ভিস দেওয়া হবে, এবং আমাদের যে লোকাল PHC এর যে অ্যাম্বুলেন্স গুলো আছে সেগুলোর মাধ্যমে রেফারেল সার্ভিস তো হবে, ঠিক আছে। সার্ভিসে কোনো হ্যাম্পার হবে না, জাস্ট 102 যে কল নাম্বারের বেসিসে যে সার্ভিসটা ছিল তার কিছুদিনের জন্য অ্যাকচুয়ালি উইথহেল্ড করে রাখা আছে। কতদিন অবধি চলবে এটা বন্ধ? এটা তো ঠিক আমি বলতে পারছি না, ঠিক অথরিটি ডিসাইড করে তাই মানে হবে, ঠিক আছে। ওখানে সোলেংটা সাব ডিভিশনাল হসপিটালে ওখানে পেশেন্ট, সিরিয়াস পেশেন্ট আছে, তারা ওখানে রেফার, ওখানে তারা তো গরিব মানুষ, তারা গরিব মানুষ হলে না গরিব, আমরা তো বলছি না গরিব মানুষ, হাসপাতালে তো অ্যাম্বুলেন্স আছে না, সোলেঙ্গা হাসপাতালে অ্যাম্বুলেন্স আছে, কিন্তু অ্যাম্বুলেন্স তো আছে, এটা অ্যাম্বুলেন্স আছে, এটা নষ্ট পড়ে রয়েছে এটা। না যদি এরকম হয় তাহলে MOIC উইল ম্যানেজ, মানে MOIC এর কাছে তো অলরেডি ফান্ড দেওয়া আছে, বিভিন্ন ধরনের ফান্ড দেওয়া আছে, যে অ্যাম্বুলেন্সের যদি দরকার হয় এরকম যেন গাড়ি হায়ার করে, পেশেন্ট পার্টি কেন দেবে? পেশেন্ট পার্টি উইল নট পে। না যারা গরিব মানুষ তারা তো স্যার তারা রেফার দিলে তারা তো এক্সট্রা, তারা নিজের পার্সোনাল গাড়ি দিয়ে তার তো যাওয়ানো অসম্ভব, তারা এটা তো তারা পার্সোনাল গাড়ি দিয়ে যাইতো না, তো এটা হসপিটালেই অ্যারেঞ্জ করবো গাড়ি। ওখানে হসপিটালে যে সোলেঙ্গা সাব ডিভিশনাল হসপিটাল, ওখানে অ্যাম্বুলেন্স যে আছে, যে অন্য যে প্রাইভেট গাড়ি আছে না, ওইটা আপনার MOIC অ্যারেঞ্জ করে দিব ওনার থেকে, ঠিক আছে। ফান্ড আছে তো ওনার কাছে, তো ফান্ড দেওয়া আছে অলরেডি, ঠিক আছে। বিভিন্ন পেশেন্টের জন্য, যেমন বাচ্চাদের জন্য দেওয়া আছে, প্রেগনেন্ট ওমেনদের জন্য নেওয়া আছে। এইভাবে যদি পেশেন্ট রেফার করতে হয়, যদি কোনো প্রেগনেন্ট ওমেন না, বাচ্চা না, তাহলে RKS এর ফান্ড আছে, তো ওখান থেকে উনি রেফার করবেন। তাহলে স্যার যে 102 অ্যাম্বুলেন্স, এটা যে মানে এটা ফাইন্যান্সিয়াল প্রবলেম, যে এটা মানে তাহলে এটা মানে গভর্নমেন্ট থেকে এটা বন্ধ করে রাখা হয়েছে এখন পর্যন্ত। হ্যাঁ 102, হ্যাঁ গভর্নমেন্ট থেকেই অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশন দেওয়া আছে, অথরিটি থেকেই তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কিছুদিনের জন্য তারা যেন সার্ভিসটা না দেওয়া হয়, ঠিক আছে। যখন আমাদের ফান্ডের আবার প্রভিশন হবে তখন তো আবার, যেহেতু বুঝতেই পারছেন এটা অ্যাকচুয়ালি মূলত হচ্ছে যে এটার কস্ট অ্যাকচুয়ালি খুব বেশি, মানে প্রতি কিলোমিটার 100 টাকা। বুঝতেই পারছেন, আমাদের যদি অন্য অ্যাম্বুলেন্স বা গাড়ি হয় তাহলে কিন্তু অনেক কম টাকায় আমরা দিতে পারি, ঠিক না। তো এটা যেহেতু প্রাইভেট এজেন্সি, তো তার জন্য খরচাটা খুব বেশি পড়ে যায় আমাদের, মানে গভর্নমেন্টের আর কি, ঠিক আছে। ওখানে মানে গভর্নমেন্টের ওখানে একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম, সেই কারণে এখন বন্ধ রাখা হয়েছে। ফাইন্যান্সিয়াল প্রবলেম বলে গভর্নমেন্টের ফাইন্যান্সিয়াল প্রবলেম না, আমাদের যে অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য যেই ফাইন্যান্সিয়াল, মানে যে টাকাটা দরকার ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমাদেরকে কিছু তো দিয়েছে, ওই টাকাটা অলরেডি মানে শেষ হয়ে গেছে আর কি। তারা এত সার্ভিস দিয়েছে যে অলরেডি মানে হয়ে গেছে, তো তার জন্য আমরা বলেছি যে আরো আমাদের টাকার প্রয়োজন, এটা যদি কন্টিনিউ করি, ঠিক আছে। তো তার জন্য মানে কিছুদিনের জন্য আমরা উইথহেল্ড করে রেখেছি আর কি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। এরকম কিছু না যে আর চলবে না, এরকম কিছু না। অ্যাকচুয়ালি আমরা ওই যে ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য, যেহেতু প্রাইভেট এজেন্সি, বুঝতে পারছেন তো, গভর্নমেন্টের হলে তো ঠিক আছে, মানে প্রাইভেট এজেন্সি তো টাকা ছাড়া তো তারা কিছু মানে করে না, ঠিক না, তার জন্যই প্রবলেম হয়। হ্যাঁ ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার।